গুড মর্নিং। আজকে সকালবেলা রান্নাঘর থেকে তোমার সঙ্গে ব্লগ শেয়ার করছি। চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করতে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে বৃহস্পতিবার, অনেক কাজকর্মও রয়েছে ঠাকুর ঘরের, তো সকাল সকাল রান্নাগুলো সেরে নিই। তো এখানে আছে জিওল মাছ, এখানে আছে শোল মাছ। এখানে জিওল মাছ দিয়ে রান্না হবে। এই যে আলু কলা কেটে নিয়েছি, আলু কলা দিয়ে মাছের ঝোল হবে পাতলা করে জিওল মাছ দিয়ে, যেটা আমার দুই ছেলেরও হয়ে যাবে এবং আমাদের তো হবেই। পাশাপাশি এখানে উচ্ছে কেটে নিয়েছি, আর এখানে আছে বেগুন। উচ্ছে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি হবে। আর আছে দেখাই শাপলা। শাপলা এখানে কেটে নিয়েছি। শাপলাটা হয়তো ভাজা ভাজা হবে, রসুন ফোড়ন দিয়ে ভাজা ভাজাই করবো। জিজ্ঞাসা করবো কী রান্না হবে না হবে, তো রসুন ফোড়ন দিয়ে ভাজাই খাই আমাদের বেশিরভাগ। কোনো দিন চিংড়ি মাছ দিয়েও খাই আমরা। তো আজকে যেহেতু চিংড়ি নেই, তো সেহেতু তো শাপলা ওইভাবেই রান্না করতে হবে। তো আমি প্রথমে এখানে আলুগুলো ভাজছি। শুধু আলু, এই আলু না, সমস্ত ভাজাভাজি যে পর্বটা সবটাই কমপ্লিট করে নেব। কারণ দেখবে ভাজা হয়ে গেলে না রান্না অর্ধেক কমপ্লিট হয়ে যায়। এবার মাছের আলুগুলো ভেজে নেব। ওইদিকে ছোটো বাবির কাছে মা রয়েছে, আর আমার মনে গেল আজকে যেহেতু একটু হালকা মনে রোদ বেরিয়েছে, তো সেই কারণে জামা কাপড়গুলো রোদ দিতে গেল। আমিও যাবো একটু পরে, এখানে কিছুটা এগিয়ে দিয়ে যায় মনি আসবে, তারপরে আমি ওদিকে যাবো ঠাকুর ঘরের কাজ, জামা কাপড় সবটাই রোদে দেবো। এদিকে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিই, মাছগুলো ভাজা শুরু করবো একটু পরে, আলুগুলো ভেজে নেওয়ার পরে। দেখো এটা, এই মাছটার কেমন দাগ হয়ে গেছে। আমি প্রথমে ভাবছিলাম ও মা, এই মাছটা এরকম দাগ কেন, এখন দেখছি এই যে ঝুড়িতে ঝুড়ির দাগটা ওর উপর বসে গেছে। কি সুন্দর লাগছে না দেখতে। দেখো জিওল মাছ কাটতে খুব ভয় করে আমার। তোমরা কে কে কাটতে পারো? আর জিওল মাছ কিন্তু আমি কাটি না, বাড়িতে আমি মাছ কাটিই না, কারণ জিওল মাছ আমি কাটতেই পারি না। কারণ মরা মাছ হলে যাওয়া কাটতে পারবো, কিন্তু জ্যান্ত মাছ হলে মোটেই কাটতে পারবো না। আমার বাপি কেটে দেয় মাছ। এই মাছগুলো সব বাপি কেটে দিয়েছে। আবার মনে হয় কী নিয়ে আসলো, চিংড়ি মাছ নিয়ে আসলো, বললো চিংড়ি মাছ নিয়ে এসেছি। এই যে, তো কড়াইতে মধ্যে রাঁধুনি আর লঙ্কা ফোড়ন দিয়ে চচ্চড়িটা করবো।